তৃণাদপি শুনিছেন তররিপু সহিষ্ণু না অমানীয় মানবেন কীর্তনীয় সদাহরি। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মাচরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ বরদা আচার্য দেব শ্রী শ্রী দাদার চরণে কোটি কোটি প্রণাম। পূজনীয় বাবাইদার চরণে কোটি কোটি প্রণাম। উপস্থিত ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীগণ, ইষ্ট পিপাসু দাদা মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, যথাস্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু। নাম পাঠ ভজন কীর্তন ঠাকুরের কথা বলা আছে যে কলিযুগে ঈশ্বর প্রাপ্তি একমাত্র পথই হচ্ছে নাম সংকীর্তন। এই নাম সংকীর্তনের মাধ্যমেই আমরা জানি সত্য তেতা দাপর কলি, এক এক যুগে এক এক রকম ভক্ত ভগবানের যে লীলা, যে খেলা, ঈশ্বর প্রাপ্তি এ নাম সংকীর্তনের মাধ্যমে হয়। আজ যেখানে বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, সেই নবদ্বীপ আপনারা অত্যন্ত পুণ্যবান। আপনাদের মধ্যে এক আলাদাই ভাব আছে। আপনারা এমন এক ধর্মীয় স্থানে জন্মগ্রহণ করেছেন এবং যেই স্থানে আপনারা থাকেন, আপনাদের সবাইকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও জয়গুরু। মানে আপনাদের মতন ভক্তদের সাথে সঙ্গ করে, আপনাদের সাথে ভক্তদের মাঝখানে নিজেকে পেয়ে সত্যি খুব গর্ব এবং ধন্য মনে করছি। আমি অনেক আগে একবার নবদ্বীপে গেছিলাম। এই বয়স তখন খুব বেশি হলে 10-12 বছর হবে। আমার কাকিমার বোনের সাথে শ্রী চৈতন্য দেবের পরিবারের, বংশের পরিবারের এখনো যারা আছেন তার বিবাহ ছিল। আমরা সেই বিবাহ ঠিক হওয়ার আগে সেখানে যাই। আমার এক্সাক্ট জায়গাটা মনে নেই, তবে ওই যে বাড়িটায় যখন ঢুকলাম, সেই সুন্দরভাবে খাটটা পাতা, একদম ঠাকুর বাড়িতে যেরকম ভাবে খাট পাতা থাকে ওরকম ভাবে সাদা চাদর। দুপুরবেলা প্রসাদ পেয়েছিলাম সেখানে, কি সুস্বাদু। আর ওনাদের সেই বাড়ি, বংশের লোকদের দেখলে এটা মনে এত শ্রদ্ধা, এত ভক্তির ভাব জাগে। তারই এক ভক্ত, নাম যশোদা গোস্বামী। শ্রী শ্রী ঠাকুর পদ্মায় পা ঝুলিয়ে বসে আছেন। স্রোতস্বিনী পদ্মার সেই বিষম রূপ যেন তার পা ছুঁয়ে বারবার বলে যাচ্ছে, হে পুরুষোত্তম, তুমি আমায় শান্ত করো, স্নিগ্ধ করো। কারণ
প্রকৃতিকে একমাত্র যদি কেউ কন্ট্রোল করতে পারে তা হচ্ছে পুরুষ। পুরুষ এর উত্তম যিনি পুরুষোত্তম, তাকে বারবার শতশ্রেণী পদ্মা যেন বলে যাচ্ছেন, আমায় শান্ত করো, স্নিগ্ধ করো। এমতো অবস্থায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কানে একজন কে যেন কি বলে গেল, তারই ভক্ত। ঠাকুর হঠাৎ অত্যন্ত রেগে গেলেন, খুবই ক্রুদ্ধ হয়ে, রাগান্বিত হয়ে, এ জীবন রাখবো না, এ জীবন রাখবো না, যা চেয়েছিলাম তোরা তা করলি নে, পদ্মায় ঝাঁপ দিয়ে দিল। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ঠাকুর উঠে। তার যারা ভক্ত ছিলেন, অনন্তদা, কিশোরীদা, একের পর এক সব পদ্মায় ঝাঁপ। কিছুক্ষণ পর ঠাকুরকে তারা খুঁজে নিয়ে আসেন। ঠাকুরকে শুয়ে শুশ্রূষা করে দেহে যখন আবার সার ফিরে আসে, তখন সবাই ভক্তরা মিলে হাত জোর করে ঠাকুরকে বলেন, ঠাকুর, আমরা আপনার কথা শুনবো না, কিন্তু দেখাবো শুনছি। আমরা আপনি যেরকম বলেছেন সেরকম চলবো না, কিন্তু দেখাবো চলছি। কিন্তু চেষ্টা করব তোমার মতন করে চলার। আমরা জানি না কি হয়েছে, আপনি কথা দেন, আমরা যতই ভুল করি আপনি আমাদের ছেড়ে যাবেন না। হাত জোর করে সবাই ঠাকুরকে প্রার্থনা করছে। ঠাকুর তাদের প্রার্থনা স্বীকার করলেন এবং সেই দিন থেকে যত দিন বেঁচে ছিলেন শ্রী শ্রী ঠাকুর তার ভক্তদের ছেড়ে আজ যাননি। তার দেহ লীলা যতদিন না শেষ হয়েছিল, যতদিন না দেহলীলা সমাপ্তি হন, ততদিন পর্যন্ত তিনি প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীব জন্তু, কীট পতঙ্গ, উদ্ভিদ, সবার জীবন কি করে সুন্দর ভালো বৃদ্ধি হয় তারই কথা বলে গেছে। সেদিন এরকম হয়েছিল যে ঠাকুরেরই এক ভক্ত, তার নাম ছিল চারু সরকার, আর সেই বৃন্দাবনের ঠাকুর, তার ভক্ত ছিলেন যশোদা গোস্বামী। এই চারু সরকার দা আর যশোদা গোস্বামী দা একই অফিসে কাজ করতেন এবং চারু সরকার দা সেই ভক্তকে এক থাপ্পড় মেরেছিলেন রেগে গিয়ে। ব্রাহ্মণ সন্তানের গায়ে তুমি হাত তুললে কি করে? এক। দু নম্বর, সেও যে আমিও সে, সেও পিতা আমিও পিতা, পূর্ববর্তীকে অধিকার করেই পরবর্তীর আবির্ভাব। তা তুমি এরকম কাজ করতে পারলে কি করে? যেন মন বলে ওঠে, আমার বৃন্দাবনের প্রাণের ঠাকুর এলো নতুন বৃন্দাবনে, আমার বৃন্দাবনের প্রাণের ঠাকুর এলো নতুন বৃন্দাবনে,
ওই প্রাণে প্রাণে প্রাণ জেগেছে, রং লেগেছে মনে মনে, প্রাণে প্রাণে প্রাণ লেগেছে, রং লেগেছে মনে মনে। বৃন্দাবনের প্রাণের ঠাকুর এলো নতুন বৃন্দাবনে। সেই বৃন্দাবনে ঠাকুর যখন নতুন করে রূপ ধারণ করে এলেন, যখন পূর্ববর্তীকে অধিকার করে পরবর্তীর আবির্ভাব হলো, তখন তিনি বাঁচা আর বাড়া, সেই প্রেমের ঠাকুর, এই প্রেমের ঠাকুর। তাকেও অস্ত্র গ্রহণ করতে হয়নি, এনাকেও অস্ত্র গ্রহণ করতে হয়নি। শুধু প্রেমের কথা বলে তিনি মানুষকে ভালোবাসলে, ভক্তের ভগবান হলে কি করে তাদের বাঁচা বাড়ার কথা বলা যায়। সম্পূর্ণ পথটা দেখাতে পারলেন। এইবার সম্পূর্ণ পথটা দেখলেন এবং জানতেন যে কলিযুগে এদের এমন পিছুটান থাকবে। ঠাকুরকে প্রশ্ন করে দেন একজন যে ঠাকুর, কলিযুগে তো কেউ নাই, আপনার তাহলে আসার কি দরকার? মানে কোন রাবণ কংস? ঠাকুর বলছেন ওই বৃত্তি প্রবৃত্তি, ওই এক একটি রাবণ কংসের চেয়ে বড়। আপনারা নিজেরা চিন্তা করেন, আমরা যে রাস্তায় আজকে চলি খুব ভালো আছি, কাউকে নিয়ে আছি মাথায়, যজন যজন ইষ্টভীতি শস্ত্রী সদাচার করি, কিন্তু হঠাৎ করে ওই ভেতরের রাবণ যেন জেগে ওঠে, আবার অন্ধকার অন্ধকার বলে চিৎকার করে ছুটে। তাই জন্য কলিযুগে এক অমোঘ অস্ত্র দিয়ে গেলেন, তা হচ্ছে আচার্য প্রথা, যা আজ অব্দি কোন পুরুষোত্তম দিয়ে যান। কারণ জানতেন যতই বলি যতই করি এরা ভুলে যাবে, এরা ভুলে যাবে। তাই এইবার আচার্য প্রথা দিয়ে, যে বারবার ভুলে গেল, যখন দেওঘরে যা, গিয়ে একবার দর্শন করবি আবার করে, তখন সেই পুরনো ভাবে আবার নতুন এক পুরনো মনে, পুরনো প্রাণে এক নতুন প্রাণ, এক নতুন মন, এক নতুন করে আবার বাঁচার রাস্তা, এক নতুন করে আবার দেখার রাস্তা, এক নতুন করে আবার হওয়ার রাস্তা খুঁজে পায়। তাই এই জন্মে আপনারা যদি ঠাকুরের ধর্ম, ধর্ম বলছেন অন্যে বাঁচায় নিচে থাকে, কোন অস্ত্র নিয়ে তো আসেননি, কোন শস্ত্র নিয়ে তো আসেননি। এবার শাস্ত্রের কথা বললেন, ভালোবাসার মাধ্যম, নিজে বাঁচো, অন্যকে বাঁচাও, ব্যাস এই ধর্ম। দীক্ষার কথা বললেন কি? মানুষের বাঁচা বাড়ার প্রক্রিয়া, মানুষের বাঁচা ও বাড়ার প্রক্রিয়া যেটা, রাস্তা যেটা, সেটাই দীক্ষা। আর দীক্ষা বলে অন্য কিছু নেই, আর কোনো বড় বড় কথা বলতে হবে না, সব সহজ সরল সপাট কথা। আর কি কথা? বাঁচা বাড়া, upliftment of existence, uphold of being and becoming is called dharma. Nothing else, nothing go to everywhere. তার যদি শিক্ষার কথা বলি, তো ঠাকুর বলছেন যে শিক্ষা মানুষকে জীবন ও বৃদ্ধিতে উন্নীত না করে, সে শিক্ষা শিক্ষাই না, তা ধ্বংস আনতে পারে। যে শিক্ষা মানুষকে জীবন ও বৃদ্ধিতে উন্নতি না করে, উন্নীত না করে, সে শিক্ষা শিক্ষাই না, ধ্বংস আনতে পারে। দেখেন আজকের দিনের অবস্থা,
আপনারা তো আরো ভালো পশ্চিমবঙ্গে থাকেন, চারিদিকে সকালবেলা বিকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছেন এবং খবরের কাগজে তার প্রচুর প্রমাণ পাচ্ছেন, নিউজ পেপারে তার ভুরি ভুরি উদাহরণ পাচ্ছেন। যদি তার স্বাস্থ্যের কথা বলি, তো ঠাকুর বলছেন যে ঘরটিতে থাকো সেই ঘরটি আলো বাতাস হওয়া উচিত প্রচুর পরিমাণে, আর পারিবারিক শান্তিটা যেন বজায় রাখে বাবা। এই পারিবারিক শান্তি কি করে বজায় রাখবো? চলেন পয়সা আছে ভালো মতন, এমন বাড়ি ভাড়া নিলাম বা কিনলাম বা থাকলাম যেখানে প্রচুর পরিমাণে আলো বাতাস থাকে, কিন্তু পারিবারিক শান্তি, ওই পারিবারিক শান্তি বজায় থাকার জন্য, ওই পারিবারিক শান্তি অটুট থাকার জন্য তোমাকে ওই বুড়ো লোকটার কথা মেনে চলতেই হবে, এছাড়া আর কোনো তৃতীয় রাস্তা নেই। ঠাকুরের এক ভক্ত ছিলেন সুবোধ চন্দ্র সরকার, সুরেন্দ্রনাথ দাশগুপ্ত দাস, সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, ময়মনসিংহ জেলায় বাড়ি, শিক্ষকতা করতেন, দীক্ষা নেননি, ভক্ত লোক ছিলেন, ঠাকুরকে খুব ভালোবাসতেন এবং ভক্ত। সঙ্গীত চর্চাও করতেন। তো একদিন সঙ্গীত চর্চায় ব্যস্ত, হারমোনিয়াম নিয়ে বসে সকালবেলা রতিসুখ সারে শতম অভিসারে মদন মনোহর বেশম নপর নিতম্বিনী গমন বিলম্বন উপহং হৃদয়ে সম, গীত গোবিন্দমের একটা ছন্দ, যেখানে নিমাই, যেখানে রাধা তার ভক্তকে বলছেন, তার প্রভুকে বলছে, হে প্রভু তুমি আমার বক্ষস্থলে পা রাখো। গীত গোবিন্দমে জয়দেব তিনি তা লিখতে কুণ্ঠিত বোধ করছেন, স্নানাগার থেকে ফিরে এসে দেখেন সেই ছন্দ লেখা। আমার বলার উদ্দেশ্য এটা নয়, আমার বলার উদ্দেশ্য যেই গান ধরেছেন সেই দেখছেন ঠাকুরকে পদাঘাত করছে। আরে আমি ঠাকুরকে পদাঘাত করছি? আমি তো ঠাকুরের ভক্ত। সবকিছু ছেড়ে উঠে চারপাই করে আবার বসলেন, আবার গান, আবার ওই একই দৃশ্য। না, এ হতে পারে না। রীতিমতন উঠে একদম বাথরুম টাথরুম থেকে ঘুরে এসে হাতটাতে চিমটি কেটে দেখলেন না, শার্টটার সব আছে, একই। আবার গান ধরলেন, উনিমুখ অভিসারে ওঠে বাসি বারে বারে নল কিশোর সাজে মদন মোহন ওই তরিতে নিতম্বিনী বায়ু বেগগামিনী কর তবে হৃদয়েতে অনুদম। আবার ওই একই দৃশ্য, সবকিছু ছেড়ে হাত জোর করে অশ্রু বিগলিত কণ্ঠে ঠাকুরের দিকে তাকিয়ে মনে মনে বলছেন, ঠাকুর আমি তো আপনার ভক্ত। উত্তর আসে, হ্যাঁ ভক্ত। তাহলে কেন এমন দৃশ্য? আর উত্তর আসে না, আর উত্তর আসে না। বেশ কিছুদিন পরে সুরেন্দ্রদা পাবনায় যান, ঠাকুরের সাথে দর্শন, ঠাকুরকে জিজ্ঞাসা করেন, ঠাকুর এমন কেন দৃশ্য? ঠাকুর বলছেন, ও সুরেন্দা আপনি বিপত্নিক, আপনি বিপত্নিক।
আপনি এই সমস্ত গান না গেয়ে কবিরের দোহা গান, ওতে ঈশ্বর বিরহের কথা তো আছে, কিন্তু আদি রস প্রাপ্ত হয়। কি শিক্ষাটা দিলেন? যে শিক্ষা মানুষকে বাঁচা বাড়ায় উন্নীত না করে, সেই শিক্ষা বিধ্বংসী আনতে পারে। আজ সব থেকে বেশি আপনারা কোনোদিনও বৃন্দাবন যাবেন, আপনারা কোনোদিনও মথুরা যাবেন, আমি গেছি, আমি একটু স্টাডি করি, আপনারা বিশ্বাস করবেন না, 100 জন বুড়ো ভদ্রমহিলা বা ভদ্র লোকের মধ্যে 60 জন বাঙালি, 60 থেকে 70 জন বাঙালি, যারা লাইন দিয়ে রাস্তার পাশে বসে থাকে, রাধে 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 করে আর এরকম ভাবে ভিক্ষা চায়। আমি ভাবলাম এত বাঙালি কেন, আরো সম্প্রদায়ের লোক তো আছে। দুটো কারণ তার পেছন থেকে আমি খুঁজে পেলাম। এক, জীবনের মোক্ষ প্রাপ্তি করতে নাকি ধর্মীয় স্থানে চলে যেতে হয় লাস্টে, তাই সমস্ত কিছু সংসার টংসার ছেড়ে ওখানে চলে গেছে। আর দুই, যাদের আর দেখার কেউ নেই, ছেলে মেয়ে লাথি মেরে বার করে দিয়েছে, বৃদ্ধাশ্রম ঘরে ঘরে খুলে গেছে বোধহয় আজ। কি শিক্ষা! তাই ঠাকুর বললেন, ডিগ্রি ইজ নট দ্য মেজার অফ লার্নিং। চরিত্র তৈরি করাটাই শিক্ষা। আমার মাকে বলতে শুনেছি অনেকবার, আমার বোনদের বলতেন, মেয়েদের শ্বশুর বাড়িটাই ইউনিভার্সিটি, আর ছেলেদের সেই রাস্তায় ঠেলে দেওয়া কাজ, যাতে সেই পথে চলে। তার যদি আহারের কথা বলি, দেখেন আমি যতগুলো চ্যাপ্টার বলছি বোঝানোর চেষ্টা করছি যে তিনি জীবন বৃদ্ধি ছাড়া আর কোনো কথা বলেননি। শরীর, মন, আত্মা, ব্লাড, জিন, আত্মা, এই তিনটে পিউরিফাইড করার কথা আজন্ম বলে গেছে। আহারের কথা যদি বলি, তাহলে বলছেন, খাসনে মাদক, পেঁয়াজ রসুন, মাছ মাংস নানাবিধ, ওতে বিধান বিষাক্ত হয়, অযথা হয় উত্তেজিত, যার ফলে যার বাঁচা বাড়ার সহজ ভাবে পায় সারা, মরণ তরণ চলনে সব হয়েই থাকে বিক্ষোভিত। বাঁচার জন্য খাবো না খাওয়ার জন্য বাঁচবো, এইটা আমাদের বুঝে নিতে হবে। ঠাকুর আরেকটা বানিয়ে দিলেন, পেটের জন্য জীবন নয় কো, জীবনের জন্য পেট, তাই তো পেট জীবনকে জীবন্ত করে রাখে। যা পেলাম যখন পেলাম যেভাবে পেলাম মেরে দিলাম। পরিণতি, শরীর অসুস্থ, শরীর অসুস্থ থাকলে মন অসুস্থ, মন অসুস্থ থাকলে আধ্যাত্মিক চেতনা আসে না। তাই আহারের সুপাচ্য সুস্বাদু খাওয়ার সময় মতন স্বল্প পরিমাণে, এই কন্ট্রোল আসে ওই বৃত্তি প্রবৃত্তি। তা নাহলে চিন্তাধারাই যদি ঠিক না হয়, আমি 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 করে করে আজ দেশ, দশ, রাজ্য, অন্তর্রাজ্য যাই বলেন, শুধু আমি প্রবৃত্তি এখানে নিয়ে গেছে।
দু-চার কোটি লোক আমার জন্য মরে গেলেও কিছু যায় আসে, মরে গেল চোখের সামনে, 2 বছর ধরে ঘরে বসে আছেন আপনি আমি, বৃত্তি প্রবৃত্তি, আমি বড়, আমি সব, এই প্রমাণ আমাকে করে ছাড়তে হবে। তাতে মরুক 2-4 কোটি লোক, আমার কি যায় আসে। পিছনে পড়ে যাক দেশগুলো, যায় যাক, আমি বড় থাকবো। এই চিন্তাধারা আসে কোত্থেকে? এই চিন্তাধারা আসে শরীর, খাদ্য, আর সেখান থেকে মন, আর সেখান থেকে আধ্যাত্মিক চেতনা। আর আর আসে প্রতিলোম বিবাহ। এই শিক্ষা, দীক্ষা, বিবাহ, এই জন্যই ঠাকুর এই তিনটের উপরে জোর দিয়েছে। আগে দীক্ষা, তারপর শিক্ষা, তারপর বিবাহ। বিবাহর তো বয়েরও কোনো ঠিক নেই। বিবাহের যারা আপনাদের, আমরা, আমার তো পাতা নেই, এটা মনে হয়, জানি না সত্যি মিথ্যা, পশ্চিমবঙ্গে আরো বেশি। কাস্টিজমের কোনো বালাই নেই। ব্যাস, ছেলে ভালো কি করে, আগে গেলে দেখতে হবে ছেলে কি করে। আর ছেলে সরকারি চাকরি, দে বিয়ে দিয়ে। একটা বহুত বড় চ্যাপ্টার, যে নিয়ে আজকে আর আলোচনায় ঢুকলাম না। কিন্তু দেশ নষ্ট হয়ে যাচ্ছে, আমরা যারা বুঝতে পারছি না, এখনো বুঝতে পারছি না। যেদিন নিজেদের উপরে এসে পড়বে না, প্রায় প্রায় পড়েছে, কিন্তু তার আসল কারণ খুঁজে দেখছি না। এক কোভিড এই করে দিল। ঠাকুর বলছেন, ও ননিদা, ওই অসত্য গাছের ফাঁক দিয়ে কি দেখতে পাই জানেন? অসত্য গাছের দুটো ডালের মাঝখান দিয়ে যত দূর চোখ যাচ্ছে, নরমুণ্ড পড়ে আছে, পা ফেলনের জায়গা পাবেন না। মানুষ মানুষকে খাবে, পাতা খাওয়ানোর লগে পাবেন না। ননিদা আতকে উঠলেন, বললেন, ঠাকুর তাইলে উপায়? ঠাকুর বললেন, ওই যে কইছি, ইষ্ট স্বার্থ পরায়ণতা। এই ইষ্ট স্বার্থ পরায়ণতা হয়ে যারা চলবে, স্টাম্প অফ দ্য ফোরহেড যাদের থাকবে, ওই দিন তারা বেঁচে যাবে। হয়তো ভয় দেখানোর জন্য বলছি না, এখনো সময় আছে। বিবেকানন্দ বলতেন না, উষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবে, ওঠো জাগো, বর পেয়ে ধন্য লাভ করো। বৃত্তি প্রবৃত্তির টানে আমাদের এত বেড়ে গেছে, সুন্দরী হওয়া লাগে, ভালো কাজ হওয়া লাগে, ব্যাস সব শেষ। তার প্রতি কোনো টান, শ্রদ্ধা, ভক্তি নেই। গজাবে কি করে? গজাবে কি করে? মাধ্যমিক পাস করবো কি করে? পড়াশোনা করতে হবে তো, পড়াশোনা পাস করবো তবে পাস, পরীক্ষায় ভালো রেজাল্ট। ঈশ্বর প্রাপ্তি করতে হলে কি করতে হবে? তাকে নিয়ে মত্ত থাকতে হবে তো। তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো চরিত্রগত করতে হবে তো, তা নাহলে পাবো কেন? আর এটা তো খুব কঠিন ব্যাপার ভাই। পড়াশোনা করলে তবে পাস করো, পড়াশোনা করাটা তাতে ইজি ব্যাপার না। তার জন্য রেগুলার পড়তে হয়, স্কুল যেতে হয়, এই করতে হয়, ওই করতে হয়, তবে গিয়ে পাস করা যায়। সেরকম ধর্ম করাটাও ইজি ব্যাপার না। মানুষকে ভালোবাসতে হয়, মানুষের জন্য করতে হয়, মানুষের টান লাগে, মানুষকে নিয়ে চলতে হয়, কি করে তাদের জন্য করব, কি করে তাদেরকে ভালোবাসতে পারবো, তার জন্য লেগে থাকতে হবে। সেটা তো ইজি ব্যাপার, কঠিন ব্যাপার। তার থেকে তো রকে বসে 2 টান বিড়ি, মেয়েদের দেখে টোন পাস করা, গল্প গুজব করা, ইয়ার্কি মারা, পলিটিক্স করা, তারপর দিয়ে পয়সা দিয়ে ঘর চলছে, কি অসুবিধা আছে? চলুক না। সাধনা করে কি লাভ? যারা সাধনা করে তারা পায়। মানুষ মাধ্যমিক কেন, উচ্চ মাধ্যমিক, স্নাতক, এমএ, বিএ সব হয়ে যায়, কারণ সাধনা করে। গানে বলুন, পড়াশোনায় বলুন, শিক্ষায় বলুন, আরো বড় বড় যেখানে যায়। তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? করাই পাওয়ার জননী, করলে পাবো। তাই ঠাকুর বললেন, ধরো, করো, হও,
পাও, ওই ধরলাম পাবো, করলাম পাবো, হলাম পাবো না, চারটে স্টেপ। ধরো, করো, হও, পাও, তাহলে পাওয়া যাবে। পাওয়া যে তোমার তমসাচ্ছন্ন, তা অতি নিশ্চয়। তার যদি কর্মের কথা বলি, তার যদি জ্যোতিষের কথা বলি, কোনো চ্যাপ্টার আপনার ওঠে না, বিবাহ ওঠে না, সব চ্যাপ্টারেই পাবেন জীবন ও বৃদ্ধির কথা। কেন জানেন? পুরুষোত্তম তো ভালোবাসতে, এই ভালোবাসা না হলে তাকে পাওয়া যায় না। আর সেই ভালো, আচ্ছা ঠাকুরের কাছে কে আসেন? বড় বড় সাহিত্যিকরা এসছেন, দার্শনিকরা এসছেন, রাজনীতিবিদরা এসছেন, শিক্ষকরা এসছেন, বৈজ্ঞানিকরা এসছেন, কোন এরকম, আচ্ছা বিদেশিরা এসছেন, দেশিরা এসছেন, কোনো কেউ বাকি গেছে? বুড়ি বুড়ি গল্প আপনারা পাবেন ঠাকুরের বই পড়লে। তাহলে সেই ঠাকুর চোরের সাথে চুরি করতে গেলেন কেন? কারণ তিনি জানতেন এই যুগে একমাত্র ভালোবাসা দিয়ে, একমাত্র তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে পাওয়া যাবে। ঠাকুর বলছেন 250টা লোকেরই নালার খবর রাখ না ঘরের, যথেষ্ট। 250টা লোকের ঘরের নালার খবর রাখলে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আমাকে তো একটা লোক একটু আমার মনের মতো না চললেই হয়ে গেল, একটু খোঁচা মেরে কথা বললেই হয়ে গেল। এত অহংকার, এত আত্মপ্রবণতা, আমি 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 আমি। ঠাকুর ওই আমিটাকেই সব থেকে দূরে রাখতে বললেন। আর আমাদের মনে সব থেকে বেশি আমিটাই এসে গ্রাস করে বসে। আমিটাকে তুমিতে কনভার্ট করতে পারলাম না, এই জন্যই এই জীবনটা এরকম থেকে। জ্যোতিষ যে হাত, তার জন্য ঠাকুর বলছেন জ্যোতিষ ধরে করতে যে চায়, বাঁচা বাড়ার কিস্তিমাত, জীবন চলনার খাবি খেয়ে হয়ে থাকে ধুলিস। জ্যোতিষের মধ্যেও বাঁচা বাড়ার, হ্যাঁ জ্যোতিষ বাঁচা বাড়ার কথা বলে, এই পাথর নিন, ওই পাথর নিন, এইটা পড়ুন, এই ধরুন, ওই ধরুন, এইভাবে রাখুন, ওইভাবে মুড়কে, ওইভাবে লাল কাপড়ে মুড়ে ওইখানে গুজে দেন, এইখানে কোনায় রাখুন, সব ঠিক হবে। কজনের ঠিক হলো? রেজাল্ট কজন? আর আজকাল তো টিভি গেদে অ্যাড, ওই করেই যদি জীবন সমস্যার সমাধান হতো তাহলে পুরুষোত্তমদের আসতে হতো না। আর মানুষও খাচ্ছে, খাও, 3,999 টাকা দিলেই ঘরে শান্তি এসে যাবে। তার যদি অর্থনীতির কথা বলি, অর্থনীতির কথা বলতে গিয়ে ঠাকুর বলছেন বেকার ভরা জাতটা যদি দক্ষ করে তুলতে চাস, অথাম ভাগে স্বস্ত্যয়নী, অবাধ ভাগে বিলিয়ে যাস। অর্থনীতির গড়গড়ি তোর যতই করুক স্পর্ধনা, স্বস্ত্যয়নী বিনা জানিস আসবে না দেশের বর্ধ। এক কোভিড সব বরবাদ করে দিল, অর্থনীতি, চাকরি, জিডিপি, এমপ্লয়মেন্ট। করিনি তো, না করলে পাবো কি করে? 150 বছর আগের থেকে বলছেন এইভাবে চলে, এইভাবে চলে, এইভাবে চলে, এইভাবে চলে, আর ঠিক যেরকম বলেছেন তার উল্টো দিকে চলছে। আর দেখাচ্ছি চলছি, আসলে চলছি না। ওই যে প্রথমে বললাম, তাকে ফটোর ভগবান বাদিয়ে রাখলে সুবিধা হয়, বৃত্তি মাফিক চলতে পারি। সুন্দর করে ঠাকুরের ফটো সাজিয়ে মালা চন্দন টন্দন লাগিয়ে ভোগ নিবেদন করে ইষ্টবিধি স্বস্তানি করে যেই মুখটা ঘুরালাম, অমনি বৃত্তি মাফিক চলা শুরু হয়ে গেল। প্যাশনেট লাভ, তাকে ভালোবাসি, আমার মতো করে ভালোবাসি,
তাকে কার মতো ভালোবাসি? আমার মতন করে ভালোবাসি, আমার ইচ্ছা মতন ভালোবাসি। তাকে তার ইচ্ছা মতন তার মতো ভালোবাসি না। তাই তাকে ফটোর ভগবান বাজিয়ে মালা ধূপধুনো দিয়ে চলতে সুবিধা হয়। তার কথাগুলো যদি চরিত্রে নিই, বড় মুশকিল। তাই বৃত্তি মাফিক চলতে সুবিধা হয়। কম্প্রোমাইজ লাভ, প্যাশনেট লাভ খুব ভালো লাগে, কিন্তু ঠাকুর বললেন লাভ যেটা চাই সেটা চাই পারভার্টেড প্যাশনেট অ্যাটাচমেন্ট, বৃত্তি ভেদি টান। প্যাশনেট, পারভার্টেড অ্যাটাচমেন্ট, এই বৃত্তিভেদী টান যেদিন গজাবে সেদিন ঠাকুরকে ইউটিলাইজ করব না। তার কোনো জিনিসকে ইউটিলাইজ না করে তাকে ফুলফিল করার চেষ্টা, এই যখন তাকে ফুলফিল করার চেষ্টা করলাম, শরীরে যত ভাইটাল গ্রোথ, যত এনার্জি যখন পজিটিভ দিকে চলতে শুরু করল, তখন অনুরাগ জন্মাবে। এই অনুরাগ জন্মালে বিশ্বাস বেড়ে যাবে, আর বিশ্বাস বেড়ে গেলে ডালিমের মতন ফেটে যায়। আপনাকে আমাকে ফাটাতে হবে। এই তো আমার ঠাকুর ভালোবাসার কাঙাল ছিলেন। আমাদেরও সেই জিনিসটা চিন্তা করতে আর বানাতে হবে অনুরাগ। তাই যে কোনো যে জিনিস যা আমার ঠাকুরকে একটু হলেও ফুলফিল করে, তাতে আমার কোনো প্রশ্ন নেই। আর যা আমার ঠাকুরকে একটু হলেও ফুলফিল করে না, তার ধার থাকতে পারবে। কম্প্রোমাইজ করলেই অ্যাডজাস্টমেন্ট করতে অসুবিধা হয়ে যায়। একটু 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 করে আমরা দূরে চলে যাই, বুঝতে পারি না, একটু একটু করে দূরে চলে যাই, বলা আর করার মধ্যে তফাৎ এসে যায়। আর এটাই গভীর, এটাই বৃত্তি, দ্বন্দ্বী বৃত্তি। তাই সেই অনুরাগ গজাতে হলে, সেই টান গজাতে হলে তাকে নিয়ে মত্ত থাকতে হয়। আমার জীবনের সমস্ত কাজের মধ্যে তাকে ঢুকিয়ে দিতে হয়। তার ঠাকুর তো গৃহ সন্ন্যাসীর কথা সবসময় ঠাকুর ঠাকুর করে চললে চলবে কি করে? চলো না, কি অসুবিধা আছে? ঠাকুর কোনো কাজ করতে তো বারণ করেনি। ঠাকুর নিজের কাম, ক্রোধ, লোভ, মোহ, মাশ্চর্য এই সবগুলোকে ইষ্ট কেন্দ্রিক করে চলে। ঠাকুর সবকিছু নিয়ে ঠাকুর তো বারণ করেননি। ঠাকুর নিজে সংসার করে দেখিয়ে দিয়ে গেছেন যে সংসারের মাঝে থেকে কি করে। তাই তো গৃহ সন্ন্যাসীর কথা বললেন, তোমার কাম থাকবে, ক্রোধ থাকবে, লোভ থাকবে, মোহ থাকবে, মাশ্চর্য থাকবে, ঈর্ষা, পরশ্রীকতা সব থাকবে, কিন্তু সেগুলো যেন কন্ট্রোল হয়েতে থাকে। তাই রোজ সকালে উঠে মিথ্যা কথা বলো, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম, লোভ, চিৎবসী, আমি ইষ্ট প্রাণ, সেবাপটু, অস্থি, বৃদ্ধি, যাজনযুক্ত, পরমানন্দ, উদ্দীপ্ত, শক্তি সমৃদ্ধ, তোমারই সন্তান, প্রেমপুষ্ট, চিরচেতন, অজর, অমর, আমায় গ্রহণ করো, আমার প্রণাম, তোমারই সন্তান। এই যখন বলি তোমারই সন্তান, তখন তুমি যেরকম সেইভাবে চলার চেষ্টা। এই কন্ট্রোলড বৃত্তি প্রবৃত্তি তোমাকে অনুরাগের দিকে নিয়ে যাবে। রোজ মরা 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 বলতে বলতে, রোজ আমি অক্রোধী অমানী বলতে বলতে একদিন সত্যি অক্রোধী অমানী। মরা মরা বলতে বলতে রাম হয়েছিল না? এই অনুরাগ গজায়, তাকে মত্ত নিয়ে থাকেন, তাকে নিয়ে মত্ত, তার টানে, তার প্রেমে যখন আমরা লিপ্ত থাকি, আসক্ত থাকি, তার মধ্যে যুক্ত থাকি, ঠাকুরের এক ভক্ত ছিলেন, তার নাম হেমগোবিন্দ মুন্সিদা। হেমগোবিন্দ মুন্সিদা পাবনায় বাড়ি, আয়ে পাস, আশ্রমে থাকতেন। আর আশ্রমে যারা আসতেন তাদের কাছে একটা দুটো পয়সা
ভিক্ষা চাইতেন। আর আশ্রমে মন্দিরের বাইরে শান্তির মায়ের কটকটি মুড়ির মোয়ার দোকান ছিল, ওই কিনে খেতে একদম ভাবে বিভক্ত। দুপুরবেলা একটু ভোগ, সেই হেমগোবিন্দ মুন্সিদার কাজ ছিল চাপা কল থেকে জল ভরে চৌবাচ্চায় ভরা, আর সেই চৌবাচ্চার জলে ঠাকুর স্নান। আর উঠান যেখানে প্রার্থনা হয়, প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ ঝাড়ু লাগানো, যাতে ভক্তরা দুবেলা বসে প্রার্থনা করতে পারে। এই দুই কাজ। আর এই দুই কাজ এক আয়ে পাস করা ছেলে নিষ্ঠা সহকারে করে যায়। ঠাকুর হেমগোবিন্দ দাকে দেখে বলতেন, ওর ভাবটাই আলাদা। ও এদিক ওদিক কাজ করে বেড়ায় আর মাঝে মাঝে এসে আমাকে দেখে যায়। আচ্ছা, এদিক ওদিক কাজ করে বেড়ায় তো সবাই কাজ করে, মাঝে মাঝে এসে আমাকে দেখে যায় মানে? তার রঙে রঙিন আছে কিনা, তার টানে মত্ত আছে কিনা। তাই ঠাকুর তার সম্বন্ধে বলতেন, ওর ভাবটাই আলাদা। তার কাকা নিহার রঞ্জন মুন্সিদা অনেকবার তাকে নিতে আসেন। আয়ে পাস করা ছেলে, ভাইপো আমার সাথে চলবে, আমার ওখানে থাকবে, আমি ডাক্তার মানুষ, চোখের ডাক্তার ছিলেন অনেক বড়, পেশেন্ট দেখি, আমারও সুবিধা ওরও সুবিধা। নিহারদা যখনই তাকে নিতে আসতেন লুকিয়ে যেতেন। খোঁজ 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 খোঁজ, কোথায় হেমগোবিন্দ, খুঁজেই পাওয়া যায় না তাকে। আবার যখন নিহারদা চলে যেতেন, কোথা থেকে টুক করে বেরিয়ে আসতেন, ঠাকুর ছেড়ে যাবেন, ভিক্ষা করে মোয়া খাবো, ঠাকুর ছেড়ে যাবো। ওই টান, ওই ভালোবাসা। আয়ে পাস করা লোক চাপা কল দিয়ে জল তোলে, তার অহংকার এই যে আমার তোলা জলে ঠাকুর স্নান করে, ঠাকুরের শরীর শান্ত হয়, স্নিগ্ধ হয়, এইভাবে মত। আর যে উঠোন প্রাঙ্গণে শিয়াল, কুকুর, বিড়াল, পায়রা হেগে যায়, তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা। কারণ আমার ভক্তরা, ঠাকুরের লোকেরা, আমার দাদা মায়েরা সেখানে বসে প্রার্থনা করে। ওই ধুলায় তার নিজের শরীরকে রাঙিয়ে রাখতেন। এই টানে তার দিন কাটত। যেন তার মন বলতো, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি বিনায় জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝারে, আরো কিছু নাই চাই গো, আমারও পরানো যাহা চায়। জয় গুরু। উপস্থিত সকলের সুদীর্ঘ ইষ্টময় জীবন প্রার্থনা করি। আমার বলায় কোথাও ভুল থাকলে আপনারা নিজ গুণে ক্ষমা দেবেন। আপনারা ঠাকুরময় হয়ে থাকবেন, আশীর্বাদ করবেন, আমিও যেন ঠাকুরময় হয়ে থাকতে পারি। জয় গুরু,
বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব সুন্দর, অমৃত পান করলাম মনে হলো আপনার এই সুন্দর কথাতে, এবং সুন্দর এই যে আপনি